আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই দেখুন, আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। মন্ত্র না, এটা একটা নকশা। এই নকশার সাহায্যে আপনি যে কোনো মানুষকে মৃত্যু পর্যন্ত করতে পারবেন। এই দেখুন, মাকড়সা দিয়ে কাউকে মেরে ফেলার দ্বিতীয় তদবির। এটা কিন্তু অন্যায়ভাবে বিলকুল খাটাবেন না, যে খাটাবেন নিজ দায়িত্বে খাটাবেন, কারণ আমার এই চ্যানেল কিন্তু কোনোভাবেই দায়ী থাকবো না। নিজ দায়িত্বে খাটাবেন। কাউকে আপনার কোনো শত্রুকে যদি আপনি খতম করে দিতে চান বা কোনো কিছু করতে চান, ক্ষতি করতে চান, সেই ক্ষেত্রে এটা খাটাতে পারবেন। ঠিক আছে? কিন্তু আমি আবারও বলতেছি, আপনারা নিজ দায়িত্বে খাটাবেন। আমি বা আমার চ্যানেল কিন্তু কোনোভাবেই দায়ী থাকবো না। এই দেখুন, নকশাটি আমি দেখাচ্ছি। নকশাটি দিয়ে কীভাবে কাজ করা লাগবে না লাগবে সব কিছু আমি বলতেছি। আপনারা ভিডিওটি স্কিপ করবেন না। আর হ্যাঁ, আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন। অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন, কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন গুপ্তবিদ্যাগুলো আমি আপলোড করে থাকি। আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে। দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু কিতাবুল ফেরাওয়ানা, এই কিতাব থেকে আমি দেখাচ্ছি। এই কিতাবুল ফেরাওয়ানা কিতাব থেকে আমি নকশাটি দেখাচ্ছি। নকশাটি দেখে নেন, খুবই সিম্পল, সবাই করতে পারবেন, অসুবিধা নেই। করতে আপনাদের কোনো ধরনের অসুবিধা হবে না। ঠিক আছে? নকশাটি দেখে নেন। দেখেন, এটাই হচ্ছে মেন নকশা। এই নকশা দিয়ে কিন্তু আপনার কাজ করা লাগবে। কিভাবে করবেন সেটা আমি বলতেছি, ভিডিওটি স্কিপ করবেন না। আপনারা প্রথমে সবচেয়ে থেকে শনিবার বা অথবা মঙ্গলবারে কাজ করলে বেশি ভালো হয়। আপনারা কুমার থেকে একটা মাটির পাত্র কিনে আনবেন বা নিয়ে আসবেন। আনার পরে এই নকশাটি ভালো করে মেশক জাফরান বা আপনার যেটা নাকি হাবরু জাফরান আছে, হাবরু জাফরান মেশক দিয়ে আপনারা লিখবেন এই নকশাটি ভালো করে মাটির পাত্রে লিখে আপনারা কিন্তু অবশ্যই নিচে কিন্তু তার নাম, তার যদি সে ছেলে হয় তার বাবার নাম, আর যদি সে মেয়ে হয় তার মার নাম, তা কিন্তু অবশ্যই লেখা লাগবে। লিখে আপনি যে কোনো একটা পুরাতন, যেই শ্মশান নাকি জাগ্রত শ্মশান, সেই পুরাতন শ্মশানে আপনি এটা অমাবস্যাতে বা শনি মঙ্গলবারে এটা দাফন করে দিবেন। দেখবেন কাজ হয়ে গেছে। ঠিক আছে? আপনারা বুঝতেই পারতেছেন, এটা কিন্তু কিতাবুল ফেরাওয়ানা কিতাব থেকে আমি দেখাচ্ছি। দেখুন, পৃষ্ঠা নাম্বারটাও এখানে দেখা যাচ্ছে। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 390 পৃষ্ঠা। ঠিক আছে? আপনারা করে দেখেন, আশা করি ভালো রেজাল্ট পাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খুদা হাফেজ।